দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে বেরোলেন এই মুহূর্তে, কারণ আগামীকাল জ্ঞানেশ কুমারের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি জ্ঞানেশ কুমার। এবং গতকালই জ্ঞানেশ কুমারকে আরও একটা ষষ্ঠবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই বাজেট নিয়ে রিয়াকশন দেওয়ার কোনো সম্ভাবনা? প্রথমত হচ্ছে যে গত এক মাসেরও বেশি সময় ধরে এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান যখন স্পষ্ট করছিল, তখন বিভিন্ন সভা মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই তারা জানিয়েছিলেন যে তাদের আন্দোলন দিল্লিমুখী হবে এবং যারা জীবিত তাদেরকে মৃত দেখানো, হয়রানি করা, হেনস্থার শিকার, ভোটের নাম বাদ দেওয়া, এই ইস্যু নিয়ে তারা দ্বারস্থ হতে চান। আগামীকাল বিকেল 4টের সময় দিল্লিতে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় দপ্তরে জ্ঞানেশ কুমারের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জন প্রতিনিধি দলের সদস্যরা। এবং সেই মুহূর্তে যারা জীবিত কিন্তু মৃত, যাদের পরিবারের কোনো সদস্য মারা গিয়েছেন এসআইআর এর কারণে, যে অভিযোগ বারবার ধরে তৃণমূল কংগ্রেস করছে, তাদের পরিবারের সদস্যরাও ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং তাদেরকে নিয়ে দিল্লিতে জোরদার আন্দোলন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়েছে যেমন পরবর্তী কর্মসূচির বিষয়ে তৃণমূল কংগ্রেস ঘোষণা করবে। সূত্র মারফত আমরা জানতে পারছি যে মঙ্গলবার দিনকে জান্তার মন্ত্রেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে পারে এবং সেই বিষয়ে ইতিমধ্যে দলীয় স্তর থেকে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এবং গতকাল তুমি জানো যে বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কর্মসূচি জানানোর প্রসঙ্গে জানিয়েছিলেন যে জ্ঞানেশ কুমারের কাছ থেকে বেরোনোর পরই তারা তাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করে দেবেন। যে 6টি চিঠি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তার সমস্ত কথা চিঠিতেই হচ্ছে হেনস্থার বিষয়, মাইক্রো অবজারভার নিয়োগ করার বিষয় এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখিত হয়েছে। এবং এর আগেও ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং মাইক্রো অবজারভারদের মতো বিষয় নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার তারা উত্তর চান এবং সে কারণেই তারা মুখোমুখি হতে চলেছেন এবং তারপরে তাদের দিল্লি কেন্দ্রিক যে আন্দোলনের বিষয় সেখানে ঘোষণা করা হবে। যেহেতু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলার জন্য বাজেটে কোনো কিছুই ঘোষণা নেই। এমনকি তাদের বক্তব্য যে সাধারণ মানুষের জন্য যে সংক্রান্ত বিষয় তারা ভেবেছিলেন যে ঘোষণা হবে তা উল্লেখিত হয়নি। ফলে অবশ্যই দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি বিমানবন্দরে এসে উপস্থিত হবেন, সেখানে বাজেট সংক্রান্ত প্রতিক্রিয়া তিনি দিতে পারেন। তবে তৃণমূল কংগ্রেস বাজেট নিয়ে যে খুশি নয় সেটা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে দলের তরফ থেকে। একদম, দুজন সাংসদও প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন।